নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা 19 তারিখে গিয়েছিলাম আদ্যাপীঠে। তখন ওখানে ভোগ দেওয়া চলছিল, মানে দুপুরে যে খাওয়া দাওয়া হয় লাঞ্চ টাইমটাতে ওখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়। তো সেই ভোগটা আমরা 60 টাকা করে কুপন কেটেছিলাম। সেই কেটে এরকম খাওয়া দাওয়া করেছিলাম। যেমন প্রথমেই যখন খাওয়া দেওয়া শুরু করলো তখন জল দিয়ে গেল গ্লাসে করে, আর এই থালাতে পোলাও দিল আর দিল বেগনি। তারপরে চলে এলো ভাত, গরম গরম, বেশ খাবারগুলো ভালো, বেশ গরম গরম ছিল। গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিল, তার সাথে দিয়েছে একটা তরকারি, মানে ওই আলু দিয়ে শালগম দিয়ে এরকম একটা তরকারি দিল। আমাকে যখন তরকারি দিতে এলো তখন তরকারিটা মোটামুটি শেষ হয়ে গেছিলো। আমরা আবার বললাম যে একটু জল দিন, তখন আবার আমাদেরকে জল দিতে গেলেন। এই শালগমের একটা তরকারি দিয়েছে, সেই তরকারির মধ্যে সমস্ত কিছু আছে। এমনি খাবার ভীষণ ভালো ছিল। ঠাকুরের ভোগ বলে কথা, ঠাকুরের ভোগ খাওয়াটা একটা আলাদাই পুণ্যের ব্যাপার। আর তারপরে যখন আদ্যাপীঠে মায়ের ভোগ আমাদের খাবারের অনেক দিনের ইচ্ছেও ছিল, আর এবার দিয়ে দিচ্ছে খিচুড়ি। আর খিচুড়িটাও ভীষণ ভালো ছিল, তার সাথে একটা পাঁচমিশালি একটা তরকারি। আবার খিচুড়ির সাথে যেমন ডাঁটা ছিল, তারপরে উচ্ছে ছিল, এরকম এমন হচ্ছে কি ছিল খেতে। ওগুলো কিন্তু খারাপ লাগছিল না, যে আমরা তো ভাবছিলাম কিন্তু ঠাকুরের ভোগ বলে বোধহয় সব কিছুই খেতে ভালো হয়ে যায়। আর তারপরে এরকম একটা বড় জায়গা করে দুজন দিদি চাটনি আর পায়েস দিয়ে গেলেন। তো সেই চাটনি আর পায়েস অমৃতের সমান খেতে, ভীষণই ভালো। তো আমি বললাম যে আমাকে ওই আরেকটু মানে দাও, তারপর আমাকে একটু দিয়ে গেল। খেতে এতই ভালো ছিল, আর পায়েসটা বেশ গরমও ছিল। ওই যে কথায় আছে না, ভোগ দর্শনেই দুর্ভোগ কাটে। তো আমরা সেখানে বসে ভোগ গ্রহণ করলাম। ঠাকুরের অনেক বড় আশীর্বাদ আমাদের। ভগবান করুক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।